মেয়ে মানুষ হয়ে জন্মানো কি জানেন, প্রতিটা পদে পদে আপনাকে যুদ্ধ করতে হবে সবকিছুর জন্য। আপনি যদি হাজার অসুস্থ থাকেন তারপরও না আপনাকে সংসারের কাজ করতেই হবে। সবার ছুটি থাকলেও আপনার সেই ছুটিটা থাকবে না। কেন জানি না, এটাই আমার কাছে সব থেকে বেশি বিরক্ত লাগে যে আমি যখন অসুস্থ হব তখন যদি আমার পাশে সেবা করার মতন কাউকে না পাই তাহলে এই জীবনে এত লড়াই করে লাভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো আজকের ভিডিও আমি সকাল থেকেই শুরু করেছি। আমি সকালের নাস্তা কি দিয়ে করেছিলাম সেই থেকে A to Z দুপুরের রান্নাবান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর হ্যাঁ, সবাই একটু আমার ভয়েসটাকে ইগনোর করবেন, কারণ প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি, যার জন্য ভয়েসটা একদমই ক্লিয়ার না। যেহেতু বৃষ্টির সিজন, ঠান্ডা থাকাটাই স্বাভাবিক, তাই না? তো আমি সকালবেলা একটু ফ্রাইড রাইস বানাই নিচ্ছিলাম। মানে আমি প্রথমেই ভেবেছি যে আমি ভাতগুলো একটু ভেজে খেয়ে নেব, তো পরে ভাবলাম যেহেতু মাংস আছে আর ডিমও আছে, একটু ফ্রাইড রাইসের মতন করে খাবারটা খেয়ে নিই। তবে সত্যি কথা বলতে একদম ফ্রাইড রাইসের মতন হয়নি, কিন্তু স্বাদটা প্রায় সেম অমনই ছিল আর খাবারটাও বেশ ভালোই ছিল। আমি যেহেতু একটু ফ্রাইড রাইসের মতন করতে চেয়েছি, এই জন্য আমি প্রথমে ডিম, পেঁয়াজ এগুলো ভেজে নিয়ে তারপর কিন্তু আমি সেটার ভিতরে মাংস দিয়েছি এবং একটু আলু কুচি করেও দিয়েছিলাম। তারপর এখানে আমি একটু সয়া সস দিয়েছি। আর আমার বাসাতে টমেটো কেচাপ ছিল না, এই জন্য টমেটোর সসটাও দিতে পারিনি, শুধু সয়া সসটা দিয়েই আমি এটা করে নিই। বাইরের ওয়েদার একদমই ভালো ছিল না, কখনো ঝুম বৃষ্টি কখনো হালকা বৃষ্টি। তো আমি আমার হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না করবো। আসলে আমি সব রান্না করার আগে তার কাছে একটু জিজ্ঞেস করতে বেশি ভালো লাগে, কারণ সে যদি কোনো কিছু বলে যে এইটা দিয়ে এটা রান্না করো, তাহলে ওইটাই আমার কাছে বেশি ভালো লাগে, যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। যাই হোক, সে আমাকে বললো আজকে একটু খিচুড়ি রান্না করো, যেহেতু বাহিরে অনেক বৃষ্টি পড়তেছে। আর জানেনই তো, বাঙালি বাইরে বৃষ্টি পড়লেই তাদের খিচুড়ি খেতে হবে, আর সাথে একটু মুরগির মাংস ভুনা করো। সব সময়ের জন্য আমি মশলাটা আগে কষিয়ে তারপর চাল আর ডালটা কষাই। তো আজকে ভাবলাম যে হাতে মেখে একটু খিচুড়ি রান্না করি, কারণ হাতে মেখে খিচুড়ি রান্না করার অভ্যাসটা আমার খুবই কম। মাংস দিয়ে যেহেতু আমি খিচুড়ি রান্না করব, এই জন্য আমি অল্প মশলা দিয়ে হাতে মেখে সেটা রান্না করলেই ভালো হবে। আর যদি মাংস না থাকে, ডিম দিয়ে বা ভর্তা দিয়ে খিচুড়ি খাই, তাহলে সেটা একটু কষিয়ে নিলেই বেশি ভালো হয়। হাতে মেখে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এখানে আমি সব ধরনের মশলা একটু একটু করে দিয়ে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর রসুনটা বেশি দিয়েছি। তারপর আমি হাতে মেখে সুন্দর করে পানি দিয়েছি। আর হাতে মাখা খিচুড়িটা কিন্তু আপনি যত সুন্দর করে হাতে মেখে নিতে পারবেন ততই ভালো লাগবে। আর আজকের খিচুড়িটা সত্যি বলতে অনেকটা বেশি মজা হয়েছিল, যদিও আমি কখনো হাতে মেখে তেমন একটা খিচুড়ি রান্না করি না, তবে আজকেরটা বেশ ভালোই লেগেছে। সত্যি বলতে আপুর আমার ভয়েস দিতে এতটাই অসুবিধা হচ্ছিল, একদমই কোনো কিছুতে ক্লিয়ার করতে পারছিলাম না, শুধু বারবার গলায় কাশি হচ্ছিল, এই জন্য আমি তেমন ঠিকভাবেও দিতে পারিনি। আসলে 2-1 দিন ধরে অনেকটা বেশি অসুস্থ, যার জন্য সংসারের কাজগুলো অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর যেহেতু সবই নিজের সংসার, নিজেরটা নিজেরই করে নিতে হয়, এই জন্য অনেকটা বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আপনাদের ভাইয়া সকাল হলে এসে তার কাজে বের হয়ে যায়, যার জন্য আমাকে হেল্প করার মতন বাসায় তেমন কেউ থাকে না, নিজেরটা নিজেরই করে নিতে হয়। এদিকে কিন্তু আমি মুরগির মাংসটাও হাতে মেখে রান্না করতে বসিয়ে দিয়েছি। আসলে গরুর মাংসটাই হাতে মেখে রান্না করি, মুরগির মাংসটা তেমন একটা কখনো হাতে মেখে রান্না করা হয় না। হাতে সময় খুবই কম ছিল, এই জন্য ভাবলাম যে হাতে মেখে এটা রান্না করে নিই। আর নতুন ভাবে একটু কোনো কিছু করতে সেটা বেশি ভালো লাগে। প্রথমে আমি মুরগির মাংসতে তেমন কোনো পানি দেইনি, তারপর যখন গায়ের পানিটা টেনে গিয়েছে তারপর আমি কষানোর জন্য একটু পানি দিয়ে সেটা টানিয়ে নিয়ে পরে আমি ঝোলের পানিটা দিয়েছিলাম। তো মুরগির মাংসটা যখন হয়ে গিয়েছে তখন আমি ভাবলাম যে একটু পেঁয়াজ বাগার দিই, কারণ আমি দেখেছি যে বরিশালের মানুষ মুরগির মাংস রান্না করার পরে একটু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়ে তারপরে বাগার দিয়ে দেয়। আসলে পেঁয়াজ বাগারটা দিলে একটু অন্য রকমের ঘ্রাণ আসে আর খেতেও অনেকটা বেশি ভালো লাগে। এতটা অসুস্থতা থাকার পরেও আবার পরীক্ষা চলতেছে, আমার অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিতে হবে ইন কোর্সের, সেটাও চলতেছে। আবার আমি সংসারও সামলাতেছি, রান্নাবান্নাও করতেছি, সবকিছু মিলিয়ে আসলে আমার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে যাচ্ছে, এমন একটা অবস্থার ভিতরে আছে। যাই হোক, অনেক বেশি বকবক করছে, কথা বলতে বলতে কিন্তু আমি বাগারটা দিয়ে নিয়েছি। আর এখন তরকারিটা নামিয়ে নিব। আর আমি একটু গামাখা তরকারি রাখবো, বেশি একটা ঝোল রাখবো না, যেহেতু খিচুড়ির সাথে এটা খাবো, এই জন্য একটু কষা কষা করেই আমি তরকারিটা করেছি, তেমন একটা ঝোলের পরিমাণ একদমই রাখিনি। ওই দিকটাতে কিন্তু আমি যে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম সেই খিচুড়িটাও হয়ে গিয়েছে, যদিও আমি সবসময় রাইস কুকারে খিচুড়ি রান্না করি, চুলায় কষিয়ে নিয়ে দেন আমি সেটা রাইস কুকার দিয়ে দিই, তবে আজকে আমি চুলোই রান্না করে নিয়েছি। আর খিচুড়িটা কিন্তু আমি পোলাও চাল দিয়ে রান্না করেছি, 2 রকমের ডাল দিয়েছি, এখানে মুগ ডাল দিয়েছি আর মসুর ডাল দিয়েছি। 2-3 রকমের ডাল দিয়ে রান্না করলে না খিচুড়িটা খেতেও অনেক বেশি মজা লাগে। যেহেতু পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করেছি, এই জন্য কিন্তু তেমন একটা বেশি সময়ও লাগেনি, কারণ পোলাও চাল দিয়ে খিচুড়ি রান্না করলে খুব অল্প সময়ে খিচুড়িটা হয়ে যায়। ননস্টিকের কড়াইগুলোতে একদম রাইস কুকারের মতোই খিচুড়ি রান্না হয়, কারণ এটা তেমন একটা হাই প্রেশার লাগে না, এই জন্য হয়তো বা নর্মালি খিচুড়ি রান্নাটা হয়ে যায়। পরিবেশন করার জন্য আমি একটু প্লেটে উঠিয়ে ডেকোরেশন করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই ছিল আমার আজকের রান্নাবান্না। আবারও পরের কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।